নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে পোলাওয়ের রেসিপি শেয়ার করব। তো যারা পোলাও বানাতে পারেন না বা পোলাও বানাতে গিয়ে ভাতটা নরম হয়ে যায়, তো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণভাবে শিখে নিতে পারবেন যে কিভাবে পোলাও রান্না করলে ভাতটা একদম ঝরঝরে এবং সুন্দর হবে। এবং আমি ভিডিওতে আপনাদেরকে এটাও বলে দেবো যে আপনারা কতটুকু চালের জন্য কতটা পরিমাণে জল ব্যবহার করবেন। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পোলাও বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, আর আমি এখানে বড় সাইজের একটা বাটিতে 1 বাটি চাল নিয়েছি, আর চালটাকে আমি জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তো আপনারা এরকম একটা পাত্রের মধ্যে মাপ করে চালটা নিয়ে নেবেন। তো এবার এখানে একটা বড় সাইজের হাঁড়ি আমি গ্যাসের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি। হাঁড়িটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 5 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটাই ঘি দিয়ে করতে পারেন বা সাদা তেল দিয়েও করতে পারেন। তো এবার এগুলো একটু ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা 2টো, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে লাল করে বেরেস্তা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে বেরেস্তাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বেরেস্তার অর্ধেকটা তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে, কারণ এই অর্ধেকটা আমি যখন ভাতটা রান্না হয়ে যাবে উপর থেকে ছিটিয়ে দেব। আর বাকি অর্ধেক যেটা আছে সেটার মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি বেরেস্তার সঙ্গে দেখুন চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চালের মধ্যে দিয়ে দেব জল। তো আমি এখানে বড় সাইজের একটা বাটির মধ্যে 1 বাটি চাল দিয়েছিলাম, তার জন্য এখানে মাপ করে আমি এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি 2 বাটি জল। অর্থাৎ এখানে যতটা চাল থাকবে তার দ্বিগুণ পরিমাণে কিন্তু জল ব্যবহার করতে হবে। তো এবার জল দিয়ে সব কিছুকে আমি হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4টে গোটা এলাচ। আমি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছুটা কিশমিশ। আপনারা এখানে কিন্তু আপনাদের পরিমাণ মতোই সব কিছু দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম অল্প কিছুটা। আমি কিন্তু এখানে কাজু আর কিশমিশ সরাসরি ভাতের মধ্যে ইউজ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাজু আর কিশমিশটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করেও নিতে পারতেন। তো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন রাইসটা থেকে কিন্তু অনেকটাই জলটা মরে গেছে। তো এবার ভালোভাবে আমি সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো চিনি দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে চিনির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। তো সব কিছুকে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আবারও 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন রাইস থেকে কিন্তু সমস্ত জলটাই একদম মরে গেছে। তো এবার আমি ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি কিন্তু 15 মিনিট ঢাকনাটা রাখতে রাখতে অফ ক্যামেরায় একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ভাতটাকে। তো সব কিছুকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওপর থেকে আমি যে বেরেস্তাটা অর্ধেক তুলে রেখেছিলাম সেটাই ছিটিয়ে দিলাম। তো এরপর দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে 1/2 বাটি জল নিয়েছি এবং এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার বা জাফরং। আমি এখানে ছোট্ট চামচের 1/2 চামচ জাফরং ব্যবহার করেছি। এবার জাফরংটাকে জলের সঙ্গে খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা দুধের সাথেও গুলে নিতে পারেন। তো এবার এই জাফরংয়ের গোলাটাকে আমি ভাতের উপর থেকে অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি। আর এখানে জাফরংটা দিচ্ছি কারণ ভাতের কালারটা যাতে একটু অন্যরকম হয়। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো এবার ভালো করে জাফরং দিয়ে ভাতের সঙ্গে আমি জাফরংটাকে মিশিয়ে নিয়েছি। তো ভালো মতো মিশিয়ে নিয়েছি আমি। তো এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন আমি 10 মিনিট পর ফিরে এসেছি। ভাতটা এখানে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু গলে যায়নি বা নরম হয়ে যায়নি। তো আপনারা যারা পোলাও করতে পারেন না বা পোলাও বানাতে গিয়ে ফেল হয়ে যান, তারা আমার এই ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখবেন খুব সুন্দর পোলাও আপনারা তৈরি করতে পারছেন। তো এবার আমি এই পোলাওটাকে একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পোলাওটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি।
আপনারা দেখেও বুঝতে পারছেন যে পোলাওটা কতটা টেস্টি হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে যতটা সম্ভব খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।